আজ একটা ল্যাপটপ দেখলাম আইডিবি ভবনে, অনেক সুন্দর। একবার মনে হলো কিনেই ফেলি। আর হ্যাঁ, নতুন কিছু এলসিডিও দেখলাম। কাল যাবে নাকি, দেখে আসবে? কি ব্যাপার, তুমি কোনো কথা বলছো না কেন? কি বলবো? আমি এতগুলো কথা বললাম, তার কোনো রিয়াকশন দেবে না? যা দেখলে যা কিনলে জীবনটা একটু স্বস্তি পায় সেটা নিয়ে তোমার কোনো ভাবনা নেই। আজকে রাস্তায় দুবার যেমন ঘটনা ঘটলো, এভাবে জীবন হাতে নিয়ে চলাফেরা করা সম্ভব? তুমি আছো তোমার ল্যাপটপ আর এলসিডি নিয়ে। আমারও তো একই অবস্থা। অন্তুকে স্কুলে পৌঁছাতে দেরি হয়ে গেল। পরে টিচারকে রিকোয়েস্ট করে ওকে পরীক্ষার হলে বসালাম। আর ওদিকে বেটা সিএনজিওয়ালা আমাকে ফাঁকি দিয়ে 50 টাকা নিয়ে চলে গেল। তাহলে ভাবো আমরা কি অবস্থার মধ্যে আছি। তবু তুমি যেটা কিনতে চাচ্ছ সেটা তো আর এত সহজ না যে বাজারের থলে নিয়ে বাজারে বেরিয়ে গেলাম, বাজার থেকে কিনে নিয়ে চলে আসলাম, আর তার মধ্যে আমাদের মতো অল্প আয়ের মানুষদের। আমি তো তা বলিনি, কিন্তু জিনিসটা কেনার জন্য একটা পরিকল্পনা থাকতে হবে, একটা স্বপ্ন থাকতে হবে, তা নাহলে হবে কি করে? তোমার কি মনে হয় আমার স্বপ্ন নেই? আমার পাশে বসে আছো তুমি, পেছনে অন্তু, উইকেন্ডে গ্রামের বাড়ি বেড়াতে যাওয়া, হাইওয়ে রোডে পাশে দাঁড়িয়ে ঝুপড়িতে কিছু খাওয়া। স্বপ্ন পূরণ করার কোনো চেষ্টা তো আমি তোমার মধ্যে দেখলাম না। আচ্ছা, কি করলে তোমার মনে হবে যে আমি চেষ্টা করেছি? কই, তোমাকে তো আমি একদিনও ব্যাংকে যেতে দেখলাম না। কোনো একটা দোকানে গিয়ে জিনিসটা একটা দাম দস্তর করেছো, তাও তো দেখলাম না। গিয়েছিলাম, দেখেছিলাম, তবে গোপনে, তোমাকে সারপ্রাইজ দেবো বলে। থাক, তোমাকে সারপ্রাইজ দিতে হবে না, গোপনেও কিছু করতে হবে না। তুমি বরং আমাকে নিয়ে একটু ব্যাংকে যেও, তারপর যত তাড়াতাড়ি কাজটা করা সম্ভব সেটা করো, তাতে জীবনটা একটু স্বস্তি পায়। আচ্ছা ঠিক আছে, 2-1 দিনের মধ্যেই আমি যাব ব্যাংকে, তোমাকে নিয়ে যাব। ওকে? এই যে বাবা ছেলে, নাস্তা দিচ্ছি, নাস্তা করতে আসো। কই, নাস্তা কিন্তু রেডি, আসো। এই যে, একজন কাজ করেই যাচ্ছে, একজন ছবি এঁকেই যাচ্ছে। কি নাস্তা করা লাগবে না? না, হ্যাঁ, থাকো। এই, এদিকে একটু আসো না। কি আসো না, কি ওখানে? আসো না একটু। এই, আমিও আসি। আয়, আয়। দেখো গাড়িটা কি সুন্দর, দেখছো? হ্যাঁ। আচ্ছা, আমরা এরকম একটা গাড়ি কিনতে পারি না? কি সুন্দর গাড়িটা। কি, কিছু বললে না যে? ওই গাড়ির দাম সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? কত আর হবে? তুমি তো বলেছিলেই 8 লাখ হবে, খুব বেশি হলে একটা রিকন্ডিশন গাড়ি 10 লাখ হবে। তুমি তো লোন নেবেই, আর একটু বেশি করে নিলে নাহলে আরও 2 বছর বেশি লাগবে শোধ করতে। কিন্তু বিপদে আপদে আমাদের অনেক কাজে লাগবে গাড়িটা। তাছাড়া আমাদের একটা সম্পদও হয়ে যাবে। বেশি অসুবিধা হলে আমরা বিক্রি করে নাহলে পরে আর একটা নতুন গাড়ি। থামো, তুমি জানো তোমার স্বামী সারা জীবনের সঞ্চয়, সারা জীবনের স্যালারি দিয়েও এরকম একটা গাড়ি কেনার সামর্থ্য হবে না। নাস্তা দিয়েছি, খেতে চলো। যাও যাও, আসছি। এসো এসো, তাড়াতাড়ি এসো।